দেখেন আমার স্কিনের কি অবস্থা, কিভাবে, ঠিক আছে, স্কিন থেকে ডেড স্কিন সেলগুলো উঠতেছে, চামড়া উঠতেছে। কথা হচ্ছে যে আপু কেন? কারণ আমি কিন্তু পিলিং করতেছি, আমার ওয়ান অফ ফেভারিট একটা থিং পিলিং, এবং পুরা চেহারা লাল হয়ে গেছে। পিলিং এর ফার্স্ট স্টেপ হলো আপনার স্কিন লাল হয়ে যাবে। আপনার স্কিন যদি পিম্পল টিম্পল থাকে, চামড়া উঠতে গিয়ে সেই পিম্পল দিয়ে রক্ত পর্যন্ত বের হতে পারে, কিন্তু আফটার পিলিং হচ্ছে আপনার স্কিনটা টোটালি ফ্রেশ, সুন্দর, একদম চকচকে হয়ে যাবে। কোনো দাগ থাকবে না, কোনো পিগমেন্টেশন থাকবে না, কোনো মেস্তা থাকবে না। সো যারা চিন্তা করেন বা ভয় পান যে আপু পিলিং এ কি স্কিন পাতলা হবে, অ্যান্সার ইজ নো। পিলিং এ কখনোই আপনার স্কিন পাতলা হয় না, আপনার ডেড স্কিন সেল উঠে, মানে আপনার মরা চামড়া উঠে। সেকেন্ড, এই যে দেখেন এইরকম করে, ঠিক আছে, আপনার স্কিনের ডেড স্কিন সেল গুলো কিন্তু উঠে যাবে। ঠিক আছে, এই যে দেখেন কেমনে ডেড স্কিন সেল গুলো উঠতেছে, এই যে এখান থেকে উঠতেছে। আপনারা যারা একবার পিলিং করবেন তারা দেখবেন পিলিং এর প্রেমে পড়ে গেছেন। ঠিক আছে, জাস্ট যেমন আজকে হচ্ছে আমার থার্ড ডে, মানে আমি ক্রিম অ্যাপ্লাই করছি 3 দিন। 3 দিন ক্রিম অ্যাপ্লাই করার পর, আচ্ছা আপু কেমন আছো? আপু আপু তোমার স্কিন অনেক সুন্দর, আপু আরো সুন্দর হয়ে যাবে জাস্ট পিলিংটা শেষ করি। এবং পিলিং শেষ করার পরে আপনি যখন স্কিনে লাল সুন্দরী লাগাবেন তখন দেখবেন। ঠিক আছে, পিলিং এর এই ধৈর্যটা হয়েছে যে যেমন এই 3 দিন আমার স্কিন প্রচুর লাল হয়ে আছে, আমি বের হতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না, কারণ স্কিন প্রচুর লাল। আপনি যাই দিতেছি না কেন স্কিনে দেখা যাচ্ছে। তো যখন আপনি পিলিং করবেন মাস্ক পরে চশমা পরে বের হবেন। ঠিক আছে, আমি নর্মালিতে বাসায় চশমা ওয়্যার করি, সো সেই চশমা এবং হচ্ছে মাস্ক পরে আমি বের হই। এমডি রাহানুর, হে হ্যালো। আচ্ছা আপু আমার ভয় করে আপু। ঠিক আছে আপু, পিলিং আমি যখন প্রথমবার আমার পিলিং ক্রিমটা নিয়ে আইসো, ডেসেন্টিভেল উপর আছে পিলিং ক্রিমটা, টোনারটা আমি যখন ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে পিলিং করছি, আমিও অনেক ভয় পাইছি যখন স্কিন এরকম লাল হয়েছিল। কিন্তু আপু পিলিং এর ধর্ম এটা। কিন্তু আপনারা যারা একবার পিলিং করে, ঠিক আছে, মজা পেয়ে যাবেন, যারা আপুরা মজা পেয়ে গেছে তারা কিন্তু বারবার পিলিং করে। এবং পিলিং এর আরেকটা কথা আপনাদেরকে বলি, ধরেন আপনার পিলিং করে এরকম লাল হয়ে আছে, আপনি এখনো ডেড স্কিন সেল উঠতে না দিয়ে আপনি পিলিং ছেড়ে দিলেন, আপনার স্কিন কিন্তু এরকম পার্মানেন্ট লাল হয়ে যাবে। সো এই কাজ কিন্তু করা যাবে না আপু। আমি হচ্ছে, হ্যাঁ, এটার ভিতরে যে টোনারটা থাকে, তুমি পিলিং এর তোমার আমার ইয়াতে ক্রিম আছে সামনে একদম হাতের কাছে, এই যে আপু আমি হচ্ছে এই সেটটা দিয়ে পিলিং করতেছি। কিন্তু ওদের এটার ভিতরে যে সানস্ক্রিন ক্রিমটা দাও, আমি এটা একবারই ইউজ করিনি। এটা দেখেন ইনটেক সাবানটা আমি ইউজ করতেছি, যেমন আজকে একটু আগেও মুখ ধুয়ে আসছি সাবানটা দিয়ে মুখ ধুচ্ছি। এরপরে হচ্ছে আপনার, ঠিক আছে, আমি হচ্ছে নাইট ক্রিমটা টোনারটা অ্যাপ্লাই করতেছি, পিলিং ক্রিমটা আর টোনারটা অ্যাপ্লাই করতেছি। যে দেখেন কিভাবে আপনার স্কিন ডেড স্কিন সেলগুলো চলে আসবে উঠে উঠে। ঠিক আছে, কিভাবে আপনার ডেড স্কিন সেলগুলো উঠে উঠে চলে আসবে। আমরা দেশের এই ধরনের মানুষেরা হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে হোয়াইটেনিং ক্রিম ইউজ করি, বিদেশিরা কিন্তু স্কিনে পিলিং করে। ঠিক আছে, পিলিং করে, এই যে দেখেন, দেখছেন স্কিন থেকে আপনার মরা চামড়াগুলো উঠে যাচ্ছে। এবং দেখেন আমার চামড়ার মধ্যে যে ডেড স্কিন সেলগুলো ছিল সেটা দেখেন। ঠিক আছে, আমার স্কিন কালারটা দেখেন একদম আপনার হচ্ছে, ক্রিমটা নিয়ে এসো, এরকম ক্রিম আছে। ঠিক আছে, নাইট ক্রিমটা। আপু পাতলা স্কিনে পিল করা যাবে কি আপু? হ্যাঁ যাবে, কিন্তু পিলিং যখন আপনি করবেন আপনার দিনের বেলা একটু চেষ্টা করবেন আপনার ফ্যানের নিচে থাকতে, মানে গরমে থাকবেন না। ঠিক আছে, গরমে দেখবেন স্কিন লাল হয়ে যায়, গরম হয়ে যায়। ঠিক আছে, স্কিন অনেক গরম লাগবে। যেমন আপনারা যাদের বেশি পাতলা স্কিন, আপনারা আইস ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনারা ইউ ক্যান ইউজ আইস, আপনারা আইস ইউজ করতে পারেন। বাট এই ছাড়া, ঠিক আছে, এই ছাড়া আমার ঠোঁট মোট টোটাল ড্রাই হয়ে আছে, মানে কোনো কিছু দাও ঠোঁটের জন্য। ঠিক আছে, এই ছাড়া আপনারা যেটা করতে পারেন, যে যাদের স্কিনে দেখবেন যে, মানে কি জানি বলতেছিলাম, বুঝলা গেলাম তো, ও পাতলা স্কিন আপু আপনি করতে পারবেন। পাতলা হলে আপনার যেটা একটু সমস্যা হবে, যে মনে হবে যে আপু স্কিনটা বেশি গরম লাগতেছে, বা স্কিনটা হচ্ছে আপু কেমন জানি লাগতেছে, তো আপনারা হচ্ছে আইস ইউজ করতে পারেন। আমি এ পর্যন্ত একবারই আইস ইউজ করছি, মানে তখন কেন করছি সেটা বলে, আমি হচ্ছে রোদের কাছে গেছিলাম, তো আমার প্রচুর মনে হচ্ছিল স্কিন গরম লাগতেছে, এরকম লাগতেছে, তখন এসে জাস্ট পরশু দিনের কাহিনী আইস ইউজ করছিলাম। এছাড়া তো আমার বাসায় যদি আপনার এসি থাকে, আপনি এসি নিচে থাকবেন বা ফ্যানটা ছেড়ে রাখবেন। ঠিক আছে, ফ্যানের নিচে মুখটা এরকম দিয়ে রাখবেন, যখন দেখবেন যে আপনার স্কিন যদি বেশি পাতলা হয়, এরকম গরম লাগতেছে বা এরকম, আমি জানি না আমার স্কিন পাতলা না, বাট স্টিল আই ক্যান ফিল ইট যখন আমি পিলিং করি। তো আপনার এরকম যদি লাগে আপনি এটা করতে পারেন। পিলিং এ আপনারা যারা প্রচুর দীর্ঘদিন যাবত ইয়াতে ভুগতেছেন, যে আপু আমি হচ্ছে দীর্ঘদিন যাবত হচ্ছে পিম্পলে ভুগতেছি, হাইপার পিগমেন্টেশনে ভুগতেছি, মেস্তাতে ভুগতেছি, আমি বলবো জাস্ট গো ফর দ্য পিলিং। ঠিক আছে, জাস্ট হচ্ছে পিলিং করে ফেলেন।
আচ্ছা পিলিং সেটের প্রাইস হচ্ছে আপু 1500 টাকা করে। এটা কিন্তু ডক্টরের, ঠিক আছে, এটা হচ্ছে ডক্টর রিকমেন্ডেড। এই যে পিছনে দেওয়াই আছে, দেখছেন, ঠিক আছে। এই নিয়ে হচ্ছে ডক্টর এখানে বলাই আছে হাই আম ডক্টর বিএসসি, ঠিক আছে। এই যে দেখেন এখানে হচ্ছে আপনার কি কি কাজ করবে। এটা হচ্ছে আপনার ফাইন লাইন্স দূর করবে, মেলাজমা দূর করবে, পোরস ক্লিয়ার করবে, ডার্ক স্পট নাই করবে, অয়েলি স্কিন ঠিক করবে, একনে একদম কমায় ফেলবে, ঠিক আছে। আপু আমার বেবি হওয়ার পর থেকে চুল পড়া শুরু হয়েছে। বেবি হওয়ার আগে চুল ঘন ছিল, এখন প্রায় টাক হওয়ার পথে। আপু জাস্ট হচ্ছে আমাদের শ্যাম্পুটা নিয়ে নিবেন, ঠিক আছে। জাস্ট হচ্ছে আমাদের শ্যাম্পুটা নিয়ে নিবেন, একটু ধৈর্য ধরেন, সপ্তাহখানিকের ভিতরে আমাদের শ্যাম্পুটা ঢুকবে। টিস্যু দিবে একটা। আপু আপনাদের প্রোডাক্ট গুলো অনেক বেশি ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আপনার স্কিনে দেখেই তো বড় হচ্ছে এখনই পিলিং করে। আপু করে ফেলেন, পিলিং হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা প্রসেস, ঠিক আছে। আপু অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম তোমার জন্য, থ্যাংক ইউ। আপনি আমার হচ্ছে আপু আর মোস্ট প্রবাবলি 2 দিন লাগবে। এই যে নাইট ক্রিমটা কেমন আমি দেখাই দেই। এই যে পিলিং ক্রিমটা এরকম হয়, আপনি এই ক্রিমটা মনে হয় 3-4 বার ইউজ করতে পারবেন, ঠিক আছে। এবার পিলিং হলে আবার আপনি যদি 2-3 মাস পর পিলিং করতে আপনি করতে পারবেন। আপু কেমন আছো? আমি নিউ। আপু আমার স্কিন পাতলা রাফ দেখা যায়, কি করবো? আপনি হচ্ছে হলো জেল লাগাবেন। আমাদের থানাকা সুথিং কি হয়েছে পিউনি, আপনি হচ্ছে আমাদের থানাকা সুথিং জেলটা লাগাবেন, ঠিক আছে। আপনার রাফনেস করে যাবে, সবকিছু চলে যাবে। আপু অরেঞ্জ পিলিং উইকে কয়দিন দিব? আচ্ছা আপু অরেঞ্জ পিলিং হচ্ছে উইকে একদিন পর পর আপনি অ্যাপ্লাই করবেন। উইকে হচ্ছে একদিন পর পর অ্যাপ্লাই করবেন। আমার কি জানি একটা গিফট করেছে, এটা দিচ্ছি, সেটা কি বৃষ্টি দেওয়া যেতেছে। এসব কালার আমার একটুও মানায় না। আচ্ছা আপু সিরাম নিতে চাই, আচ্ছা পেজ ইনবক্সে অর্ডার করে দিতে হবে। আপু আমি নাইট ক্রিম নিতে চাই। নাইট ক্রিম নিবেন হচ্ছে আপু আমাদের কোলাজেন হচ্ছে কি বলি ক্যান্ডি পারফেক্ট অফার চলতেছে, হচ্ছে ক্যান্ডি পারফেক্ট নিয়ে নেবেন, ঠিক আছে। আমাদের হচ্ছে ক্যান্ডি পারফেক্টে আপনাদের অফার চলতেছে, আপনি ক্যান্ডি পারফেক্ট নিয়ে নিতে পারেন। এই যে দেখেন আমার কপালের জায়গা দিয়ে পিলিং হইতেছে, কি যে স্যাটিসফাইং লাগে যখন চামড়াটা উঠে, আমার যে কি ভাল লাগে। আচ্ছা আপু আপনি বলার পর আমি হাতের লোম কেটে বডি ক্রিম ব্যবহার করেছি, ফর্সা হয়ে গেছে, ফেস কালো লাগতেছে। আপু আমি তো বলছি যে আমি যেভাবে বলি এভাবে যদি আপনারা ইউজ করেন ভালো বেনিফিট পাবেন। আপু ইরানি স্যাফরন অয়েলের অফারটা আবার একটু দেন প্লিজ। আউট সাইড ঢাকাতে নিছিলাম তাই দিতে পারি না। আপু ইরানি স্যাফরন অয়েল স্টক আউট। আপু কেমনে দিব বলেন, স্টক আউট না। আচ্ছা আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু পিলিং আপু শেষ হয় অনেকের 3 দিনে শেষ হয়, অনেকের হচ্ছে 4 দিনে শেষ হয়, যার যত সময় লাগে। আচ্ছা আপু ফুল বডিতে কোলাজেন দিবেন, ফুল বডিতে কোলাজেন দিবে কোন সাপ্লিমেন্ট? আপু ফুল বডিতে যদি আপনি কোলাজেন ইনটেক করাতে চান ডক্টরের যে সাপ্লিমেন্টটা সেটা খাবেন, এটাতে কোলাজেন পাবেন, সেটার ভিতরে আপনি হচ্ছে গ্লুটাথিয়ন পাবেন। বা ক্যাপসুল যদি খেতে চান সব থেকে বেস্ট ফ্রুটস কোলাজেন হচ্ছে গ্লুটা ফ্রুটস আর কি, ঠিক আছে সেটা। আপু এই পিলিং সেটটা কি ফুল ইউজ করতে হবে নাকি অফ করে দিতে হবে, আর কতক্ষণ কখন অফ করতে হবে? আপু এই যে দেখেন আপনি কিন্তু আমার স্কিন দেখে বুঝতেছেন, আপনি কিন্তু দেখে বুঝবেন যেমন এই যে আমার কপালের এই সাইডটাতে পিলিং হয়ে গেছে, এই জায়গাতে পিলিং, এই যে এতটুকু জায়গাতে একটু পিলিং হওয়া বাকি আছে, এই জায়গাতে চামড়া এখনো উঠে নেই, এই যে ধরলে ধরলে উঠতেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে এই জায়গাগুলো আমার পিলিং হয়ে গেছে, এই জায়গাটা হয়েছে, এই জায়গাটা বাকি, এই জায়গাটা বাকি। আপনি তো বুঝবেন যে আপনার কোন জায়গা পিলিং হয়েছে কোন জায়গা পিলিং হয়নি। এবং আরেকটা সলিউশন হচ্ছে আপনি যখন এটা দিবেন স্কিনে রাতের বেলা যখন এই টোনারটা লাগাবেন আপনি দিলে বুঝতে পারবেন যে আসলে কোন কোন জায়গায় পিলিং হয়েছে, চেক করে জ্বলা দিয়ে উঠবে, ঠিক আছে, কোন কোন জায়গায় পিলিং হয়েছে। যদি একান্তই বুঝতে না পারে পরের দিন এটা লাগাইলে বুঝতে পারবেন যে জায়গা জ্বালা দিয়ে উঠবে সে জায়গা আসলে পিলিং হয়ে গেছে, ঠিক আছে। আপনার পিলিং হয়ে গেছে যখন আপনি বুঝবেন যে না আমার হচ্ছে ফুল স্কিনে পিলিং হয়ে গেছে আর দরকার নেই, যেমন আমার আজকে হয়ে গেছে, আমি আজকে লাস্ট দিব, আজকে রাত্রে রাজ দিব, কালকে যতটুকু পিলিং হওয়ার হবে এরপর আমি অফ করে দিব, ঠিক আছে। এরপর হচ্ছে আমি পিলিং ক্রিমটা অফ করে দিব। পিলিং করার নিয়ম আপু আমি ঠিক যেভাবে বললাম এভাবে আপনাকে পিলিং করতে হবে। আপু আমার বয়স 16, মুখে অনেক পিম্পল, র্যাশ, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, কি করব তুমি একটু সাজেস্ট করো। আপু স্কিনে যদি আপনার ব্ল্যাক হেডস থাকে, হোয়াইট হেডস থাকে, এগুলো থাকে, আপনি হচ্ছে ইনস্ট্যান্ট পিলিংটা করবেন। ইনস্ট্যান্ট পিলিংটা নিয়ে আসো চল। আপু আমি জব করি, এই যে ইনস্ট্যান্ট পিলিং। আপু জব করলে আপনি পারবেন। এখন কথা হচ্ছে যে আপু জব করলে তো আপনার স্কিন যদি আপনি লালটা মেনে নিতে পারেন
তাহলে পারবেন। এছাড়া আপনাদেরকে একটা পদ্ধতি বলি আমি, ভালো মতো করে ময়শ্চারাইজার দিয়ে, একদম ভালো মতো করে ময়শ্চারাইজার দিয়ে যেই কোনো ভালো মানের, ঠিক আছে, হাই এন্ড ব্র্যান্ডের আপনার যে কৌশন ফাউন্ডেশন গুলো থাকে না কোরিয়ান, এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমার কাছে একটা ছিল, আমাকে হচ্ছে একটা কোম্পানি দিছিল, ঠিক আছে, সেটা আমি ইউজ করি নাই, বাট এটা আমি দিয়ে খুব উপকার পাইছি। মানে এটা দিয়ে আমি বের হয়েছিলাম ওই দিন, হুট করে আমার একটা মিটিং অ্যারেঞ্জ হয়ে গেছে, তখন আমি ভালো মতো করে ময়শ্চারাইজার দিয়ে আমাদের সানব্লকটা দিয়ে এটার উপরে যখন দিয়েছি কিচ্ছু দেখা যায়নি, ঠিক আছে, এটা করতে পারেন। বাট পিলিং এ আপু আসলে সত্যি কথা বলতে মেকআপটা করা একদম সাজেস্ট করি না। যেই সপ্তাহটা আপনি বাসায় থাকবেন সেই সপ্তাহটা পিলিং করার চেষ্টা করবেন। রোদে টোদে বেরোইলে আপু স্কিনের জন্য ক্ষতি। মানে পিলিং এ গিয়ে আপনার হচ্ছে আপনি চুলার কাছে বা রোদের কাছে না যাওয়াটাই ভালো, কিন্তু পিলিং হচ্ছে আপু আপনার স্কিনের জন্য অনেক অনেক ভালো। বিকজ এটাতে আপনার স্কিনে ডেড স্কিন সেল ক্লিয়ার হয়, যে দেখেন ডেড স্কিন সেল গুলো ক্লিয়ার হয়। আপনার মেস্তা থাকলে যে দাগগুলো কোনোভাবে যাইতে চায় না, আপনার চামড়ার সাথে দাগগুলো উঠে চলে আসে, ঠিক আছে, চলে আসে। আমি আপনারা যারা আমাকে একদম দীর্ঘদিন যাবত ফলো করতেছেন আপনারা কিন্তু জানেন আমি হচ্ছে পিলিং এর ডাই হার্ট ফ্যান, ঠিক আছে, আমি হচ্ছে পিলিং এর মাস্টার। মানে পিলিং আর আমার জীবনের সাথে অতপরিত ভাবে জড়িত। পিলিংটা ধরো ছবি তুলবা আপু, এই যেটা পিলিং সেটটা হচ্ছে আপনাদের এইটাতে আপনারা টোনার পাবেন, ডে ক্রিম, নাইট ক্রিম, বিশাল একটা সাবান পাবেন। সাবানটা কমলা কালার, মুখটা টিস্যু দিয়ে ধুইরা নিয়ে আসো আমার ওয়াশরুম থেকে। বিশাল বড় সাবানটা দিয়ে যখন আপনি দিবেন, সাবানটা একদম স্কিনের পিলিংটা করতে তাড়াতাড়ি হেল্প করে, ঠিক আছে। মানে এটাতে ড্রাই হয় বেশি, তাড়াতাড়ি চামড়াটা উঠে। যেমন আজকে আমি 2বার মুখ ধুইছি, 2বার ওই সাবানটা দিয়ে কজিক সোপ দিয়ে মুখটা ধুইছি, এরপর আমি আর এটা দিয়ে ধুবো না। মানে পিলিং শেষ হয়ে গেলে আমি আর এই সাবান ইউজ করবো না, বডিতে ইউজ করবো, যেন বডিতে গুড়া গুড়া পিলিং অটো হয়ে যায়, ঠিক আছে, বডিতে ইউজ করবো। সাবানটা অনেক বড় কিন্তু কজিক সোপ, যে কারণে আপনার হাইপার পিগমেন্টেশন বা সবকিছু চলে যাবে স্কিন থেকে। সাবানটা দিলে ব্যাপারটা বেশি ড্রাই হয়, ড্রাই হইলে যেটা হয় আপনার পিলিং হইতে ইজি হয়, ঠিক আছে, একদম হচ্ছে পিলিংটা হইতে ইজি হয়। আমি হচ্ছে ময়শ্চারাইজার আপু পিঙ্ক কোলাজেনটা ব্যবহার করতেছি পিলিং এর সময়, আমি হচ্ছে ময়শ্চারাইজার পিঙ্ক কোলাজেন ব্যবহার করতেছি। এই যে সোপটা বিশাল বড়, ঠিক আছে, সোপটা হচ্ছে আপনাদের বিশাল বড়, এটা কিন্তু কজিক সোপ, উপরে লেখা দেখতে পাবেন, আমি প্যাকেটটা খুলে ফেলছি, ফালাই দিছি, ঠিক আছে। পিলিং সেটের এটার ভিতর আপনি 4টা প্রোডাক্ট পাবেন, ডে ক্রিম, নাইট ক্রিম, আর হচ্ছে এটা আমার ডে ক্রিম একদমই সত্যি কথা ইউজ করা হয়নি, সানস্ক্রিন, জেল ক্রিম, এটা আমি খুলে পর্যন্ত দেখি নাই যে আসলে এটার ভিতরে দেখতে কেমন। আমি জানি আসলে এটার ভিতরে দেখতে কেমন, কিন্তু আমারটা আমি খুলি নাই, কারণ আমি এটা ইউজই করি নাই। মানে আমি হচ্ছে আমার সানস্ক্রিন ইউজ করছি, ঠিক আছে, আমি হচ্ছে আমার সানস্ক্রিন ইউজ করছি, আমি এই জন্য এটা খুলেও দেখি নাই। খুলতেই পারতেছি না, মুখটা এটা খুলে দিতে পিছলাই যেতেছে। আপু আমি এখন স্পেসিফিক কয়টা প্রোডাক্টসই ব্যবহার করি, ফেসটা ক্লিন এন্ড গ্লো হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আমাদের হচ্ছে এই যে ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিম, এটা যারা হচ্ছে ফর্সা হতে চান, যে আপু আমি হচ্ছে স্কিনটাকে প্রচুর ফর্সা করতে চাই, তারা হচ্ছে আমাদের ক্যান্ডি পারফেক্টের এই নাইট ক্রিমটা নিয়ে নেবেন। এটা আপনার স্কিনটাকে প্রচুর লেভেলের ফর্সা করে ফেলবে। অতিরিক্ত লেভেলের যারা সাদা হইতে চান, যে আপু আমি হচ্ছে অতিরিক্ত লেভেলের সাদা হইতে চাই, ধবধবে স্কিন করতে চাই, একদম স্কিন কালারটা পুতুলের মতো, ঠিক আছে, পুতুলের মতো সাদা করে ফেলতে চাই, তারা হচ্ছে এটা নিয়ে নেবেন। আপু রেডনেস না যাওয়া পর্যন্ত কি পিলিং ইউজ করে যেতে হবে? না, আপনার পিলিং শেষ হয়ে গেলে আপনি যখন আর ক্রিম ইউজ করবেন না, 1-2 দিনের ভিতরেই আপনার রেডনেস চলে যাবে। ধরেন আজকে রাতে যদি আমি আর ইউজ না করি, আমি যদি শুধুমাত্র ময়শ্চারাইজার মানে হচ্ছে পিঙ্ক কোলাজেন ময়শ্চারাইজার দিয়ে ঘুমাই, কালকে সকালে দেখবেন আমার এটা 50% রেডনেসটা নাই হয়ে গেছে। আবার আপনি কি করবেন, কালকে রাতে যখন নাইট ক্রিম দিয়ে ঘুমাবেন, এরপরের দিন দেখবেন একদমই টোটালি রেডনেস নাই হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু আমি রাতে বেলা পিলিং ক্রিমটা দিছি, তাই হচ্ছে আপু এখন রেডনেস আছে। মানে আপনার পিলিং যখন অফ হয়ে যাবে, রেডনেসও অফ হয়ে যাবে, ঠিক আছে। মিনিমাম আপনি 7 দিন সময় হাতে নিয়ে পিলিং করবেন যখন আপনি বাইরে হবেন, এটা হচ্ছে সব থেকে ভালো সলিউশন। এই যে এটার কালারটা দেখেন, এটা হচ্ছে ডে ক্রিমটা। আপনার কাছে যদি ভালো সানব্লক না থাকে আপনি এটা ইউজ করতে পারেন, কিন্তু আমি আসলে যে সানব্লক ব্যবহার করি আমি সেটাই ব্যবহার করতেছি পিলিং চলাকালীন, তাই আমার এটা খোলা হয়নি। আমি আসলে মিথ্যা কথা বলতে পারি না, তো আপনাদেরকে একদম দেখাই দিলাম। এটা কিন্তু খুব সুন্দর, মানে এটার কনসিস্টেন্সিটা একদম মিশে যায়, বাট আমি আসলে আমারটা ইউজ করছি, এটা খোলাও আমি প্রয়োজন মনে করি নাই, যে আমার আসলে দরকার নাই। বাট আমি হচ্ছে টোনারটা ইউজ করতেছি, টোনারটা ইউজ করবেন, প্রথম দিন কোনো সমস্যা হবে না, যেদিন থেকে পিলিং শুরু হবে লাগাইবেন আর বড় আস্তাগফিরুল্লাহ, ঠিক আছে, লাগাবেন আর এটা চিল্লান দিবেন। আপনি যদি চান যে আপু আমি এটা ইউজ করবো না, এটা আপনি অ্যাভয়েডও করতে পারেন, বাট আমি এটা ইউজ করি আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আপনি এটার ভিতরে হচ্ছে দেখেন
কি কি আছে এটার ভিতরে হচ্ছে আপনার আছে হচ্ছে এটা হাইপার পিগমেন্টেশন এবং অ্যান্টি একনের কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন এবং অ্যান্টি একনের কাজ করে, এবং এটার ভিতরে কিন্তু ট্রেটিনয়েন আছে, যেটা হচ্ছে আপনার পিম্পল বা মেলাজমার জন্য অনেক ভালো একটা জিনিস ট্রেটিনয়েন, ঠিক আছে। পিলিং করতে হেল্প করে। নর্মালিতেও যদি আপনি ট্রেটিনয়েন ইউজ করেন ওটাও কিন্তু আপনার স্কিনে পিলিং করে, গুড়া গুড়া শ্যামের মতো পিলিং করে। 0.5% ট্রেটিনয়েন। ইন্ডিয়ান কিছু ট্রেটিনয়েন ক্রিম আছে, বাংলাদেশে হচ্ছে বাংলাদেশের ট্রেটিনয়েন ক্রিমের নাম আমি জানি না, এটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। আমি যে ট্রেটিনয়েনের কথা বললাম। আপু কতদিন পিলিং ক্রিমটা দিব? আমার 45 স্কিন পাতলা। আপু এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতদিন পিলিং দিবেন, ঠিক আছে, আপনার উপর ডিপেন্ড করেন। আমার যেমন পিলিং হয়ে গেছে, আপনার পিলিংটা বুঝে করতে হবে। মানে আমার যে 3 দিনে শেষ হয়েছে আপনারও যে 3 দিনে শেষ হয়েছে, নট লাইক দ্যাট। আপনার যে 3 দিনে শেষ হবে ব্যাপারটা কিন্তু এমন না, আপনার সময়ও লাগতে পারে, ইট উইল টেক্স টাইম। কোনটা আমার? दोनोंটাই দিছি, খাইয়া দেখেন। কিন্তু শুনলে কি জামা বুঝতে আসো? একটা উল্টে দিছি, একটা বাউ করে দিছি। এই কে রে এটা? আল্লাহ, এটা তো সাদা পরি এসে বললো, এটা তো আমার সাদা পরিটা এসে বললো, তাই না? আপু আপনার প্রোডাক্ট গুলো অনেক বেশি ভালো ইউজ করে, অনেক ভালো রেজাল্ট পেয়েছে আলহামদুলিল্লাহ। আপু পাতলা স্কিনে করা যাবে পিলিং? ওকে আপু, আপনার এক্সট্রিম পাতলা না হলে আপনি পিলিং করতে পারবেন। এক্সট্রিম পাতলাদের যেটা হয় স্কিনটা গরম হয় বেশি, আপনি তখন আমার ইনবক্সে অশান্তি করবেন, ঠিক আছে, আমার ইনবক্সে অশান্তি করবেন যে আপু অনেক গরম লাগতেছে, অনেক আপনার পাশে যদি এসি থাকে তাহলে আপনি করতে পারেন আপু, মানে একটু ঠান্ডার মধ্যে থাকবেন আর কি, ঠান্ডা পানি দিয়ে মুখ ধুবেন, ঠান্ডার মধ্যে থাকবেন। আপু এসএম অ্যাকনে সোপের চেরিতা ক্রিম এই দুইটা কম্বো করে দাও। এই দুইটার কোনো কম্বো হবে না, 3টার নিচে কোনো কম্বো নাই, ঠিক আছে। মানু কে রে এটা? আল্লাহ, আমার বুড়িটা, এটা এটা আমার বুড়িটা, এটা আমার সোনামণিটা, তো শূন্য জমা পাচ্ছি আমরা। আচ্ছা আপু, রেটিনল কয়েক মাস আগে নিয়েছিলাম, এখন কি দেওয়া যাবে? হ্যাঁ আপু দিতে পারবেন, রেটিনলটা অল টাইম ভালো থাকে আপনার, ঠিক আছে, রেটিনল অল টাইম ভালো থাকে। মুক্তা এটা খাও, এটা মেজর আঙ্কেল দিছে, খাস না? লটকন আবার মানুষ না খায়। আচ্ছা আপু, দেখছি সবাই তোমাকে মাশাআল্লাহ বলতেছে, তুমি সবাইকে সালাম দিয়ে দাও, বলে আসসালামু আলাইকুম। আমি তো ভুলেই গেছি সালাম দিতে, সালাম দিয়ে আসসালামু আলাইকুম, সালাম দিছো তুমি? আচ্ছা আপু, তো আমি স্কিন গ্লো করতে চাই, কোন স্কিন সাজেস্ট করো? আপু স্কিন যদি হোয়াইটেনিং বা গ্লোয়িং করতে চান আপনি হচ্ছে ক্যান্ডি পারফেক্ট 10 নাইট ক্রিমটা নিতে পারেন। বাপটা সবার সাথে কথা বলি, টকি কই রে মানে টকি, কি ডিম নষ্ট? আরে নষ্ট হয়ে যাবে, আমি এদিন হলে একটা বাংলা দুইটা তিনটা নেবো। আপু বডি ক্রিমটা নিয়েছিলাম আপু, অনেক ভালো কাজ করছে, এখনো ইউজ করতেছি, খুব ভালো, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আপু স্কিন অনেক পাতলা হলে পিলিং করা যাবে কি? আপু অনেক পাতলা হলে মানে আপনার গরমটা বেশি হবে আপনার স্কিনের, মানে যখন পিলিং করলে আপু দেখেন চামড়া যখন উঠে এবং লালটা যখন হয়ে থাকে, ঠিক আছে, মানে তখন আপনার কাছে মনে হবে যে আপু গরমটা আমার বেশি লাগতেছে, লালটা আপনার বেশি হচ্ছে। আপনি যদি এগুলো সহ্য করতে পারেন তাইলে করতে পারেন, বাট আপনার কাছে যদি মনে হয় যে না আপু আমার গরম সহ্য হয়নি, স্কিন অলরেডি গরম হয়ে থাকে, কারণ পিলিং করলে আপনার স্কিন সাথে সাথে যখন আপনার পিলিং করবেন, যখন চামড়াটা উঠতে থাকবে তখন কিন্তু স্কিন একটা হিট দেয়, ঠিক আছে, ভিতর থেকে, কারণ আপনার হিট দিবে যাইতো যখন আপনার এটা চামড়া উঠতেছে, ঠিক আছে। আপু এটা ব্রিলিয়ান্টের পিলিং সেট, এটা হচ্ছে ব্রিলিয়ান্টের পিলিং সেট। এই সেট চিনে না এমন কেউ নাই, ঠিক আছে, এই সেট চিনে না এমন কেউ নেই, এবং ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম পিলিং এর জন্য যেই সেটটা ফেমাস সেটা হচ্ছে দিস দা ব্রিলিয়ান্ট পিলিং সেট, ঠিক আছে। আপু স্কিন দিন দিন পাতলা হয়ে যাচ্ছে, আপু স্কিন পাতলা হয়ে গেলে আমাদের হচ্ছে 4D কোলাজেন ময়শ্চারাইজারটা ইউজ করবেন, ঠিক আছে, 4D কোলাজেন ময়শ্চারাইজারটা মানে পিঙ্ক কোলাজেন যেটা, সেটা ইউজ করবেন। আচ্ছা আপনাদেরকে আমি বলি, আপনারা যখন পিলিং করবেন, ঠিক আছে, আপনারা যখন পিলিং করবেন, মুখটারে দিতাছো না কি লেগা? খালা একটু কাঁচামরিচ, একটা আস্তা কাঁচামরিচ দিবা না ফাইরা? সব কইরা দিছি, কাঁচামরিচের মধ্যে দেখেন বুজু বুজু করে কত দিছি, পিএস দিছি। তুই ওখানে খাওয়া মানে যা তুই আচ্ছাই দিয়া তুই আচ্ছাই বাগায় না, আজকে তো আম্মুর মতো হইছে।
একটু পরে রাখলে এমন করে। আমি চাপড়ি আর গরুর মাংস খাইতেছি, আপনারা খাবেন নি কোন? একটু পরে চা লয়ে বসবো। একটু পরে চা নিয়ে বসবো। চা তো নিয়া বহনই লাগবো। আপু আমি খুব দ্রুত ওজন কমাতে চাই, যারা ওজন কমাইতে চান আমার মতো চাপড়ি আর গরুর মাংস খাবেন, এরপরে হচ্ছে আমাদের অ্যারাবিক চাটা খাবেন, আর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা হচ্ছে আমাদের যে, ঠিক আছে, আমাদের যে ইমো মিল্ক সেটা খাবেন, রাতে বেলা ইমো ক্যাপসুল খাবেন। আমি যে ফ্রিজে যে কি জানি ছিল আপু পাতলা স্কিনে পিলিং করতে গিয়ে গরম হবে, সহ্য করলাম, কিন্তু স্কিনে সেফ হবে তো? আপু পিলিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা সেফ প্রসেস। আপনি হোয়াইটেনিং ক্রিম থেকে পিলিং বেশি সেফ, এক কথাতে। এবং পিলিং আপনার যদি সেফ বা ভয়ে কাজ করে, পিলিং আপনার জন্য না। প্রথমে মনে যাদের প্রচুর সাহস তারাই পিলিং করবে, আদারওয়াইজ না, ঠিক আছে? আপু আলভিনের সেট আমি জীবনে আজ পর্যন্ত ইউজ করি না। আপনি যদি আমার মায়েরা গুড়া গুড়া কইরা ফেলেন, আমি আলভিনের সেট ইউজ করবো না। এটার মতো ফালতু পিলিং সেট আমার জীবনে আমি দেখি নাই। সরি টু সে, এটা সবাই ইউজ করে, বাট আমার কাছে এটা থার্ড ক্লাস লাগে, বিকজ এটা প্রচুর লেভেলের পিলিং করে, যেটা আপনার স্কিনের মানে এত হার্ম পিলিং করে। পিলিং এর কিন্তু ওয়ে আছে, আপনাকে মাইল্ড পিলিং করতে হবে। মানে আলভিন এত হার্ড পিলিং করে, মানে বরং উল্টা আপনার স্কিনের ক্ষতি হয়, ঠিক আছে? আপনার স্কিনের একদম লাস্ট লেয়ার থেকে পিলিং করে, এটা আসলে কোনো পিলিং এর ওয়ে না। আমি জানি না, আলভিনের সেটটা স্পেশালি বানানো হয়েছে তাদের জন্য যাদের মনে করেন জনম জনম ধরে মেলাজমা আছে, এই ধরনের প্রবলেম আছে, তাদের জন্য। আপু আলভিনের সেট আমি জীবনে লাগাই না। আপনি আমার মানে এত মানুষ আমার কাছে আলভিনের সেট চাইছে, আমি ব্যবসা করবো না, আলভিনের সেট ইউজ করবো না। আলভিনের মতো পিলিং ব্রিলিয়ান সেটে করে না। ব্রিলিয়ান সেটের পিলিং হচ্ছে আপনি যত পিলিং সেট ইউজ করবেন তার থেকে বেস্ট। দুইটা পিলিং হচ্ছে সব থেকে বেস্ট, একটা হচ্ছে আমার ফেভারিট এসটিডি পিলিং লোশন, আর একটা হচ্ছে ব্রিলিয়ান্ট। এই দুইটা পিলিং সেট আমার সব সময় পছন্দ, ঠিক আছে? আপু সেই দিয়ে আমি পিলিং করছি, আপু সেই দিয়ে আমি পিলিং করছি। আপু আপনার স্কিনের কি ক্ষতি হয়েছে, কি ভালো হয়েছে আমি জানি না, বাট পার্সোনালি আমার কাছে মনে হয় ওই পিলিং সেটটা স্কিনের জন্য খুবই রাফ, উল্টা হার্শ, আপনার স্কিনের ক্ষতি হয়। আমি জানি না, আমার কাছে পার্সোনালি ভালো লাগে। পিলিং হবে মাইল্ড, আপনার উপরের লেয়ার উঠবে, আপনার কি একদম নিচের লেয়ার পর্যন্ত উঠা যাবে রেখে, তাহলে লাভ হইল কি পিলিং করে? আপনি তো স্কিনটাকে ক্লিয়ার করার জন্য, ডেড স্কিন মানে হচ্ছে দূর করতে পিলিং করেন, আপনি তো আর মানে কষাইগিরি করতে পিলিং করেন না। তো ওই সেটটা হইতেছে কষাই সেট, সো ডোন্ট ইউজ ইট, ঠিক আছে? আলভিনটা আমি কাউকে রিকমেন্ড করি না। আপনি যদি পার্সোনালি আমাকে আজকেও করেন যে আপু আপনি আমাকে রিকমেন্ড কি করবেন, আমার এক্সট্রিম স্কিনের অবস্থা খারাপ, আমি এটা আপনাকে রিকমেন্ডই করবো না। আমি বলবো লাগবে আপনি পিলিং করেন না, বাট মানে আলভিনের সেট তো প্রশ্নই আসে না, ঠিক আছে? আপু অর্ডার করতে চাই, পেজ ইনবক্স আপু অর্ডার করে দিতে হবে। আচ্ছা আপু আমাদের হচ্ছে ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিমটা, যাদের স্কিনে দাগ আছে, ঠিক আছে, দাগ আছে, আপনার স্কিনে হচ্ছে মেস্তা আছে, বাট আপনি স্টিল ফর্সা হতে চান, তারা হচ্ছে ক্যান্ডি পারফেক্টের এই নাইট ক্রিমটা নিয়ে নেবেন। দাগওয়ালা স্কিন দেখছো, এই ময়ের একটা সুতা দিয়া জীবনটা লড়াই লিতেছে। জুতোটা খুলে চস করে খুলে যেত। আপু টমেটো ছিলাম একটু ফর্সা করে, একটু এরকম হইতে পারে, নর্মাল, এটা নিয়ে বড়ি করার কিছু নাই। আপু বডি হোয়াইটেনিং এর কি গ্যারান্টি কোনটা বুঝতে পারিনি আপু। তোমার মতো গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য কি করবো? আমার মতো গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য জেল লাগাবেন, আমাদের SM মানিয়া সোপ লাগাবেন, একটা ময়শ্চারাইজার লাগাবেন, এবং একটা নাইট ক্রিম লাগাবেন, যেটা ভালো মানের নাইট ক্রিম। সেটা হতে পারে কোলাজেন X3, সেটা হতে পারে হচ্ছে আপনার লাল সুন্দরী, সেটা হতে পারে আমাদের ক্যান্ডি পারফেক্ট। এই তিনটা নাইট ক্রিম আমাদের পেজের বেস্ট 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 নাইট ক্রিম, প্রিমিয়াম কোয়ালিটির ওয়াও কোয়ালিটির নাইট ক্রিম, ঠিক আছে? আপু পিলিং সেটের দাম হচ্ছে 1500 টাকা করে। যারা পিলিং করবেন প্রাইস হচ্ছে 1500 টাকা করে। পিলিং করলে কিন্তু আপনাদের পিম্পল স্কিনে রক্ত পর্যন্ত বের হতে পারে, এটা মাথায় রেখে পিলিং করবেন, ঠিক আছে? মানি আপু পিলিং করতে দেখে আমি পিলিং করবো, নট লাইক দ্যাট। পিলিং এর ব্যাপার আগে পড়ালেখা করবেন, শুনবেন, বুঝবেন, জানবেন, তারপরে পিলিং করবেন।
ঠিক আছে, আপনি যদি নর্মালিতে খুব সেন্সিটিভ পার্সন হন, আপনাকে দেখে কেউ যদি জিজ্ঞেস করে কি হয়েছে, আপনার স্কিনটা কেন লাল, এই কথাতে যদি আপনি ডিপ্রেশনে চলে যান, কান্নাকাটি শুরু করেন, পিলিং ইজ নট ফর ইউ। আপনি যে কয়েকদিন পিলিং করবেন, বাসার সবাই জিজ্ঞেস করবে তুই স্কিনে কি দিস, তোর স্কিন আমার লাল হয়ে আছে কেন। আপনি ঘুমের থেকে উঠার পর সবাই আপনাকে জিজ্ঞেস করবে কি আপনার স্কিন আমার লাল হয়ে আছে কেন। সো এই কথা যদি আপনি সহ্য করতে পারেন তাইলে পিলিং আপনার জন্য, আদারওয়াইজ আমি বলবো পিলিং ইজ নট ফর ইউ। এই যে দেখেন আমি কিন্তু বুড়ুর নিচেও পিলিং করছি। আপনি ভাবতে পারেন আপু আপনার কি বুড়ুটা শুদ্ধ চলে আসতেছে না, আমার কিন্তু কোনো বুড়ু চলে আসবে না, শুধু চামড়াটাই জায়গা থেকে উঠবে। পিলিং আপনার স্কিনের একটা পশম পর্যন্ত উঠাবে না, পিলিং হতে চলে শুধুমাত্র আপনার নিচের ডেড স্কিন সেলটাকে উঠাবে, দ্যাটস ইট। ঠিক আছে আপু, মাসাজ ক্রিম আছে কি? হ্যাঁ আপু আছে। আপু শোরুম কবে ওপেনিং করবেন? আপু শোরুম ওপেনিংটা বলতে পারেন আপনাদেরকে? শোরুমে আমি তো আইফোন দিয়ে লাইক করতেছি, শোরুমের ভিডিওটা দেখাইতাম। আমার শোরুমের আজকে থেকে রঙের কাজ শুরু হয়েছে, ঠিক আছে 3-4 দিনে রঙের কাজ শেষ হয়ে যাবে শোরুমের। এরপর আপু আমি আগে আবার শিপমেন্ট ঢুকবে, তারপর ডিসাইড করবো। শিপমেন্টটা না ঢুকলে আমি কিছুই বলতে পারতেছি না। কি মাংস তো ভুঙ্গা লাগবে না, খায় না না তোমার বুঝতেছো না, রুটিটা খাইব, এরা খাইব না। আপু ফুল বডিটাকে কিভাবে ফর্সা করার পাশাপাশি গ্লো টান টান করবো? ফুল বডিটাকে ফর্সা করার জন্য, গ্লো টান টান করার জন্য করবেন হইতেছিল আমাদের সুইট ম্যাজিক বডি ক্রিম নেবেন। আপু 7 দিন না 4 দিনে পিলিং শেষ হয়েছে আমার আজকে ফর দ্য 3 days। আগামীকালকে আমার 4 দিন হবে। আমি এরপরে আর হচ্ছে কোনো প্রকার কোনো পিলিং ক্রিম লাগাবো না, ময়শ্চারাইজার লাগাবো কালকে সারাদিন ময়শ্চারাইজার লাগাবো, রাতেও ময়শ্চারাইজার লাগায় ঘুমাবো, পিঙ্কোলাজের ময়শ্চারাইজার শুধুমাত্র লাগায় ঘুমাবো। এরপরের দিন থেকে নাইট ক্রিম লাগাবো, দ্যাটস ইট। পিলিং করার 1 সপ্তাহের ভিতর আপনি কোনো প্রকার প্যাক বা এই ধরনের কোনো কিছু অ্যাপ্লাই করবেন না স্কিনে, কোনো প্রকার ঘষাঘষি মাঝামাঝি ডলাডলি কিচ্ছু করবেন না। তার মানে আপু ফুল সেট শেষ করা জরুরি না, তাই না আপু? পরে আবার যখন প্রয়োজন হবে সেই সেট দিয়ে করতে পারবো, তাই না আপু? এটা কি এক্সপায়ার ডেট? আপু এর পরে করতে পারবেন, এটার এক্সপায়ার ডেট এটা খোলার পর থেকে আপু 12 মাস থাকে। দাঁড়ান আমি একটু তারপরে দেখে বলতেছি। আমি তো এটার এক্সপায়ার ডেট দেখতেছি না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্রিমের নিচে। আপু এটা 25 সাল পর্যন্ত এক্সপায়ার ডেট আছে, ঠিক আছে? এটা 25 সাল পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। আপনি খোলার পর থেকে 12 মাস ধরে রাখেন, এরপরে মানে 25 সালের ভিতর আপনার খুলতে হবে, 12-25 পর্যন্ত আপনি খুলতে পারবেন। এ খোলার পর থেকে 12 মাস আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? মানে আপনি 1 বছর খানিক এটা পরের ভিতরে ইউজ করতে পারবেন। যেমন আপনার এই পিলিং এর শেষ, ক্রিম রয়ে গেছে, আপনি আবার ইনটেক করে সাবানটা একটা বক্সের ভিতরে ঢুকায় লাগলে রাখা দিবেন, অথবা আপনি প্রথম অবস্থাতেই সাবানটা কেটে ইউজ করলেন, ঠিক আছে? কেটে ইউজ করলেন, বাকিটা আপনি রেখে দিলেন, এরপরে আপনার আবার যখন লাগবে তখন ইউজ করবেন। আপু পিলিং সেট দিয়ে কি 4 দিনে পিলিং শেষ হবে? আপু আমার 4 দিনে শেষ হয়েছে। এখন আপনার যদি এমন হয় আপনার প্রচুর মোটা রেড স্কিন সেল, আপনার 7 দিন, আপনি 7 দিন হাতে সময় ধরে নেন, ঠিক আছে? আপনি 7 দিন সময় হাতে ধরে নেন এবং আপনি পিলিং করে আপনাকে চেষ্টা করবেন চুলার কাছে কম দেওয়ার। যেমন আমি গতকালকে খিচুড়ি আর গরুর মাংস রান্না করছি, তারপর হচ্ছে সেমাই রান্না করছি, একটা পুডিং এর মতো বানাইছি। তো আমি সারা রাত হচ্ছে রান্নাঘরে ছিলাম। সো আমি যেটা করছি আমার কিন্তু স্কিনে তেমন কিছুই হয় না। আপনি হচ্ছে জাস্ট আঁচটা একটু কমাই নেবেন যেন আপনার স্কিনে ধোয়া না লাগে, ঠিক আছে? বা আপনি যেটা করবেন, আপনি হচ্ছে একটা স্ট্যান্ড ফ্যান রান্নাঘরে নিয়ে নিলেন, বা আপনার বাসায় যদি এসি থাকে রান্নাঘর যদি এর কাছে থাকে এসি, সে জায়গা ছেড়ে নেবেন যেন রান্নাঘরটা ঠান্ডা থাকে, আপনার স্কিন যেন গরম না হয়ে যায়। জাস্ট এই কিছু ক্রাইটেরিয়া আপনি যদি ফলো করেন, পিলিং আপু কোনো ব্যাপারই না। মানে পিলিং এর সময় জাস্ট এতটুকু আপনার স্কিনটা ঠান্ডা রাখতে হবে আপনাকে, বাট আপনি জেল টেল এত কিছু ইউজ করার দরকার নাই, ঠিক আছে? আপু কোলাজেন জুস কোনটা খেলে স্কিন হোয়াইটেনিং হবে? ডক্টরের কোলাজেনটা অস্বাভাবিক লেভেলের ভালো, আর গ্লুটা ফ্রুটসটা খাইতে পারেন। গ্লুটা ফ্রুটস আপনার খুব দ্রুত আপনাকে ফর্সা করে এবং এটার ভিতরে আপনি গ্লুটাথিয়ন পাচ্ছেন, এটার ভিতরে আপনি হচ্ছে কোলাজেন পাচ্ছেন, এটার ভিতরে হচ্ছে আপনি ভিটামিন সি পাচ্ছেন, 3টা একসাথে পাইতেছেন। নর্মালিতে কোলাজেন খেলে আপনাকে আলাদা করে ভিটামিন সি ইনটেক করতে হয় বা ফ্রুটস জাতীয় প্রোডাক্ট আপনাকে বেশি ইনটেক করতে হয়, বাট এটা করলে আপনাকে বেশি ইনটেক করার কোনো কারবারই নেই, ঠিক আছে? ঠিক আছে।
আপু নিউ প্রোডাক্টস গুলার উপর অফার চাই, অফার দাও প্লিজ। আপু নিউ প্রোডাক্টের উপরে কোনো অফার হবে না, ঠিক আছে? নিউ প্রোডাক্টের উপর অফার হবে না। এই যে আপু ক্যান্ডি পারফেক্ট সোপটা, যেটা হচ্ছে আপনি ক্যান্ডি পারফেক্টের নাইট ক্রিমের সাথে গিফট পাবেন। আজকে 12টা পর্যন্ত এটা শেষ, ঠিক আছে? আজকে 12টার পর আপনারা আর অফার অ্যাভেল করতে পারবেন না। আজকে 12টার পর আর অ্যাভেল করতে পারবেন না। 2000 টাকার এই ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিমের সাথে আপনি হচ্ছে এই সোপটা গিফট পাবেন, ক্যান্ডি পারফেক্টের সোপটা গিফট পাবেন, ঠিক আছে? আপু পাতলা স্কিনে কি করবো? পাতলা স্কিন মোটা হওয়ার প্রোডাক্ট ইউজ করবেন। পাতলা স্কিনটাকে মোটা হওয়ার প্রোডাক্ট ইউজ করবেন। আর কি করবেন পাতলা স্কিনে? পম্পি নাও ফার্মা আচ্ছা আপু, আপু পিলিং এ কোনো স্কিন জ্বালা পোড়া বা এই ধরনের কোনো কিছু আমার করে না। আমার যেটা হয়েছে আপু শুধু গরম লাগে, মানে স্কিনটা গরম হয়ে দেয়, ঠিক আছে? আপনি স্কিনটাকে ঠান্ডা রাখবেন, দ্যাটস ইট। আচ্ছা আপু পাতলা স্কিন মোটা হবে পিলিং এ? হ্যাঁ, আপনার স্কিন রিগ্রোথ করতে হেল্প করে হচ্ছে পিলিং। মানে কি বুঝাই আপনাদেরকে, আপনার স্কিনে ধরেন কথার কথা পাতে ধরেন, আপনার পায়ে যদি মোটা নিচের লেয়ারটা মোটা হয়ে যায়, আপনি দেখবেন সেই জায়গায় কিন্তু আপনার মোটা অবস্থাতে আর রিগ্রোথ করতে পারতেছে না। কিন্তু আপনার ওই মোটা স্কিনটা আপনি যখন ফেলে দেন তখন দেখবেন রিগ্রোথ, মুখটা কিচ্ছিটা শোরুমে গেছে, হ্যাঁ আপু চলে গেছে। সো আপনি তখন দেখবেন এটা রিগ্রোথ করছে, ঠিক আছে? যখন রিগ্রোথ করবে, কি আমার মাটা, ঠিক আছে? আপনি যখন দেখবেন, আপনি যখন এটা ফেলে দিবেন আপনার পায়ের নিচে ডেড স্কিন সেলটা, তখন কিন্তু এটা রিগ্রোথ করবে, ঠিক আছে? রিগ্রোথ করবে। সো এই রিগ্রোথ করার জন্য আপনি পিলিং করবেন। পিলিং আপনার স্কিনটাকে হেল্প করে রিগ্রোথ করতে, মানে নতুন স্কিন দিতে। আপনার স্কিনের এক জায়গায় হাতে ধরেন, এক জায়গায় চামড়া উঠে গেছে, এই চামড়াটা উঠে ফেলে আবার নতুন করে চামড়া উঠে না, ঠিক এরকম হচ্ছে পিলিং। মনে করবেন আপনার স্কিনে কোনো কারণে চামড়া উঠে গেছে, আবার নতুন করে চামড়া উঠবে, ঠিক আছে? দ্যাটস ইট। কথার কথা আপনার স্কিন বা কোনো জায়গা কাইটা গেলে, আপনার পাতলা স্কিন কাইটা গেলে কি সে জায়গা আবার রিগ্রোথ করে না, সে জায়গায় নতুন করে চামড়া উঠে না, দ্যাটস ইট। এটা আসলে আপু আপনারা রকেট সায়েন্স ভাবতেছেন, আসলে পিলিংটা কোনো রকেট সায়েন্স না। বাট পিলিং কেউ গলায় করবেন না, শুধুমাত্র ফেসের জন্য, ঠিক আছে? সেন্সিটিভ এরিয়াতে পিলিং করবেন না, গলায় কেউ এটা ইউজ করবেন না, এটা ভুলেও গলায় কেউ ইউজ করবেন না। শুধুমাত্র ফেসের এতটুকু পোর্শনে আপনি এটা দিবেন, ঠিক আছে? আপনার অতটুকু পোর্শন। হেই বিউটিফুল, কেমন আছো? লাইভে জয়েন করে ফেললাম আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আপু পাতলা স্কিনে রক দেখা যায়, পিলিং করা যাবে? হ্যাঁ যাবে। আপনার যদি এক্সট্রিম পাতলা না হয় আপনারা পিলিং করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপু কয়টা ইউজ করতে হবে আপু কাইন্ডলি জানাবেন প্লিজ। আপু পিলিং ক্রিম আপনি একটা ইউজ করবেন, ঠিক আছে? একটার অল্প একটু ইউজ করলেই আপনার পিলিং হয়ে যাবে। একটা পিলিং ক্রিম দিয়ে আমি তো মনে করি 3-4 জন পিলিং করতে পারে, ঠিক আছে? একটা পিলিং ক্রিম দিয়ে আপনারা 3-4 জন পিলিং করতে পারবেন। আপু তোমার প্রোডাক্ট ইউজ করে অনেক ভালো রেজাল্ট পাইছি। আচ্ছা আপু আপু টাইগার মেলাজমা ক্রিমটা দিবেন। যারা মেস্তার প্রবলেমে ভুগতেছেন তারা হচ্ছে টাইগার মেলাজমা ক্রিমটা নেবেন। এটা হচ্ছে আপনার মেস্তা বলেন 25 বছর 20 বছর 15 বছর আগের মেস্তা আপনার স্কিন থেকে টোটালি নাই করে ফেলবে, ঠিক আছে? নাই করে ফেলবে। পিলিং জেলের প্রাইস হচ্ছে আপু 1700 টাকা করে। পিলিং জেলের প্রাইস হচ্ছে 1700 টাকা করে। ফুল ফেস বডি বোথ ইউজ করতে পারবেন এই পিলিং জেল। কানের নিচে, গলার নিচে, আন্ডার আর্মসের নিচে, বিকিনি এরিয়া সব জায়গাতে ইউজ করতে পারবেন। আপু প্রতিদিন কলেজে যেতে হয়, স্কিনের রোদে পুড়ে ড্যামেজ হয়ে যাচ্ছে, আমার ভালো সানস্ক্রিন সাজেস্ট করো। মুক্তা মাই চয়েস সানব্লকটা দাও তো। এই যে আপু মাই চয়েসের সানব্লকটা নিয়ে নেবেন, ঠিক আছে? আমাদের ভিটামিন ই মাই চয়েসের সানব্লকটা নিয়ে নেবেন। এইটা আপনাকে 60 SPF দিবে এবং এটার ভিতরে ভিটামিন ই থাকাতে, ঠিক আছে? এটাতে ভিটামিন ই থাকাতে কিন্তু আপনার স্কিনটা হোয়াইটেনিং করবে। শুধুমাত্র যে সানব্লক যে আপনাকে ইউভি থেকে প্রোটেক্ট করে, আপনাকে রোদ থেকে প্রোটেক্ট করে, হিট থেকে প্রোটেক্ট করে তা না, আপনার স্কিনের ড্যামেজ রিপেয়ার করে। মানে যতক্ষণ আপনি সানব্লক রেখে দিবেন আপনার স্কিনের ড্যামেজ রিপেয়ার হবে, ততক্ষণ স্কিন ভালো থাকবে ততক্ষণ, ঠিক আছে? চোখের নিচে পিলিং করা যায়? অ্যান্সার ইজ নো। চোখের নিচে আপনি পিলিং ক্রিম লাগাবেন না, এতটুকু, ঠিক আছে? যে এতটুকু বুরু করতে পারেন, ঠিক আছে? এতটুকু বাদ দিয়ে আপনাকে পিলিং করে নিতে হবে। সেন্সিটিভ এরিয়াতে পিলিং করা যায় না, লাইক চোখের নিচে, গলার নিচে, এগুলোতে পিলিং করা যায় না, ঠিক আছে? এগুলোতে পিলিং করা যায় না। আপনি এই যে এই সাইডটাতে ইউজ করতে পারেন, এই যে যেমন আমি এই সাইডটাতে ইউজ করছি, বাট আমি কিন্তু চোখের নিচে পিলিং ইউজ করি নাই, ঠিক আছে? ইউজ করি নাই। যে দেখেন আপনার হচ্ছে এমনি চামড়া উঠবে এরকম করে, চামড়া আপনার উঠা আপনার দাগ বলেন, স্কিনের পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশনের যাদের প্রবলেম থাকে আপনারা হচ্ছে পিলিং করবেন। এবং আপনি যদি ডক্টরের কাছেও যান, ডক্টরও আপনাকে বলবে পিলিং করার সাজেশন দিবে। এটা কিন্তু টোটালি ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং ডার্মাটোলজিক্যালি মেথড, ঠিক আছে?
এই পিলিং সেটটা। এবং এই ডার্মাটোলজিস্টটা কিন্তু আপনি হোয়াইটেনিং যদি গিয়ে বলেন ডক্টর আমি হোয়াইটেনিং হবো, ডক্টর কিন্তু আপনাকে পিলিংই সাজেস্ট করবে। এই যে দেখেন দেখছেন, এই যে আমার এতটুকু কিন্তু পিলিং হওয়া বাকি, পিলিং হওয়া বাকি। ঠিক আছে, আমাকে বিফোর আফটার ছবি দিয়ে আপনারা পিলিং করে। আচ্ছা আপু, হে আপু, হ্যালো আপু, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু, পিলিং করার সময় আমি তেমন কিছুই স্কিন আর ইউজ করি না, শুধুমাত্র ময়শ্চারাইজার লাগাই, সানব্লক লাগাই, এই কোনো নাইট ক্রিম টাইট ক্রিম কিচ্ছু লাগাই না। পিলিং শেষ হলে আবার সব লাগাবো, নাই না মান্য। আচ্ছা আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। আমাকে একটা ভালো নাইট ক্রিম সাজেস্ট করো আপু। আপনার যদি চান যে স্কিন ভিতর থেকে স্মুথ করে, আপনার স্কিন পাতলা এই ধরনের স্কিন, তাহলে হচ্ছে লাল সুন্দরী নিয়ে নেবেন। আর আপনার স্কিনে যদি অন্য কোনো প্রবলেম থাকে যে আপু আমার হচ্ছে ব্রোন আছে, পিম্পল আছে, তারপর র্যাশ আছে, আপু মেস্তা আছে, এই ধরনের কিছু, আর আপনি হচ্ছে ক্যান্ডি পারফেক্ট নিয়ে নেবেন। ঠিক আছে, আর আপু আমাদের প্যাক সব থেকে বেস্ট ক্যান্ডি পারফেক্টের ফেস প্যাক। এটা আপনি 1 মাস লাগায় টান আপনি উইদাউট এনি মেকআপ বিয়ের পিড়িতে বসতে পারবেন। এটা হচ্ছে এমন চ্যালেঞ্জিং একটা প্যাক। ঠিক আছে, এমন চ্যালেঞ্জিং একটা প্যাক, রেগুলার প্রাইস 1500 টাকা, অফার কিন্তু এটা তো চলতেছে, পাচ্ছেন 1000 টাকা করে। ঠিক আছে, 1000 টাকা করে। আপনি এটা বডিতে লাগাবেন, ফেসে লাগাবেন, পায়ে লাগাবেন, হাতে লাগাবেন। আমি তো বললাম যে উইদাউট এনি মেকআপ আপনি যদি বিয়ের পিড়িতে না বসতে পারেন আপনি আমরা বলেন, কারণ এটার ভিতরে র গ্লুটাথায়ন ওয়াটার আছে। ঠিক আছে, মানে গ্লুটাথায়নের ওয়াটারের মাধ্যমে এটা করা হয়, এবং এই যে কালারটা আসবে এটা কিন্তু কোনো নাইট ক্রিমের কালার না, পার্মানেন্ট হবে। ঠিক আছে, কোনো নাইট ক্রিমের কালার না, পার্মানেন্ট হবে। এবং যখন আপনি পিলিং করবেন এই দুইটা জায়গায় অ্যাভয়েড করবেন, এই যে মানে ভালো মতো করে আগে ভ্যাসলিন বা লিপ বাম দিয়ে নেবেন। যেমন আমার একটু পরপর ঠোঁট ফেটে যাচ্ছে, পিলিং করলে আপনার বারবার ঠোঁট ফাটবে যতদিন আপনার পিলিং কন্টিনিউ থাকবে, কারণ আপনার হচ্ছে পিলিং যেটা করে যে সাবানটা প্রচুর মানে হাইড্রেশন কমায় ফেলে স্কিন থেকে, মানে ড্রাই করে স্কিনটাকে অনেক বেশি। ঠিক আছে, কজিক সোপটা অনেক বেশি ড্রাই করে আপনার স্কিনটাকে। কই রাখলাম লিপ বামটা মুখটা? হ্যাঁ, একটা জিনিস বাই করে যদি আবার ঢুকে এলো তো বাই করে লাভ হয়েছে। এমনি ভালো লাগবে এখন। ক্যান্ডি পারফেক্টের দাম 2000 টাকা। আপু কি করা যায় বলেন, আপু কি ব্যাপারে কি করতে চান সেটা বলেন আমারে। কি ছাতা মাতা জানি ঠোঁটে দিছিলাম, ঠোঁটটা একটু আরো বেগুন হয়ে যাইতেছে। আচ্ছা আপু, স্টাইল ম্যানিয়াক্স অল টাইম ফেভারিট পেজ, বেস্ট প্রোডাক্ট, বেস্ট রেজাল্ট পাই ইউজ করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপু আপনার প্রোডাক্টগুলো অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আপনাদের যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আমি হচ্ছে এখন লাইভটাকে ক্লোজ করে দিব। আশা করি সমানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওর জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।